হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিস্টার চ্যানেল। সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাতলা পোস্ত। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমি এই কাতলা মাছগুলোর ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ভালো করে আমি ধুয়ে নেব। আর কাতলা মাছের সাইজগুলো দেখুন খুবই বড়। আমি এবার জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে থালার উপরে নিয়ে তারপরে আবার ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি। এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। যেহেতু মাছগুলো আমার ভাজতে হবে তার জন্য তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম। এবার মাছগুলোকে সব ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিলাম। উল্টিয়ে তারপরে ওই পিঠটাও ভালোভাবে ভেজে নেব। আমার এবার মাছগুলো দুই পিঠই ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর বাদবাকি যেই মাছগুলো আছে সেগুলো আবার ভেজে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ মাছগুলোকে ভেজে নিচ্ছি। সেই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে কষাতে হবে কারণ পেঁয়াজের এক্সট্রা জলটা আমার শুকিয়ে যাবে। এবার লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ধরে আমি এটা কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদের ব্যবহার এখানে আমি করব না। আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিয়ে যখন মশলাটা আমার হয়ে যাবে তখন সেই সময় একটা বড় সাইজের টমেটো আমি 4 টুকরো করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে 30 সেকেন্ড আমি এটা একটু নেড়ে নেব। 30 সেকেন্ড নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। 2 মিনিট লো ফ্লেমে আমি এটা একটু নেড়ে নেব। যেহেতু এখানে আমার কাজু বাটা আছে তাই নিচে ধরে যেতে পারে, যার জন্য এটা একটু বারবার করে নাড়তে হবে। এবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে রাখা 2 বাটি জল। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই হিসাবেই আপনারা জলটা দেবেন। আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার গ্রেভিটা যে আমার ফুটে উঠবে তখন আমি একটা একটা করে মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2 বাটি জল দিয়েছি, আমি এখানে 1 বাটির মতন জল রাখবো, কেননা মাছটা তো আমার সেদ্ধ হবে, তার জন্যই আমি 2 বাটি জল দিয়েছি। আপনারা যেরকম গ্রেভি খাবেন আপনারা সেই রকমই জলটা দেবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 4 মিনিট আমি মাছটাকে সেদ্ধ হতে দেব। এবার কাতলা পোস্ত আমার অলমোস্ট ডান। আমি 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি আবার ঢাকা দিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে 2 মিনিট এটা আমি ঢেকে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি একটা প্লেটে সব মাছগুলোকে তুলে নিচ্ছি। ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।